এখন থেকে সন্ধি বিচ্ছেদ আর মুখস্থ নয়, মাত্র কয়েকটা নিয়ম আপনাদের বলে দেব, কিছু ট্রিক্স আমি বলে দেব। এই ট্রিক্সগুলো ফলো করলে সন্ধি বিচ্ছেদ আপনাদের হাতের মুঠোয় চলে আসবে। দেখুন, কোনো সন্ধি বিচ্ছেদে যদি জফলা থাকে, জফলা, তো জফলার পরিবর্তে রসই কার বসবে, ইকার বসবে, সোজা কথা। যেমন আমি একটি আপনাদের এখানে করিয়ে দিই। এখানে দেখুন দেওয়া আছে কি অত্যন্ত, ঠিক আছে, অত্যন্ত। তো এখানে দেখুন কী আছে ভাই, জফলা আছে, ঠিক আছে, জফলা আছে। তো এই জফলার পরিবর্তে আমি কি করলাম, এখানে এই জফলার পরিবর্তে আমি এখানে কি দিলাম, রস্বই কার দিলাম। তারপর এখানে দেখুন, এখানে কোনো মানে আকার ইকার রসইকার কোনো কিছু নাই। তো যদি কোনো আকার ইকার রসইকার যদি কোনো কিছু না থাকে, তাহলে মনে রাখবেন যে একটা ও আছে। কোনো কিছু না থাকলে ও, তার পিছনের যা আছে তা আপনি বসিয়ে দিন। অতি প্লাস অন্ত ইকুয়াল টু অত্যন্ত হয়ে গেল। ক্লিয়ার? এরপরে দেখুন প্রত্যেক। তো প্রত্যেক মানে কি হলো ভাই, প্রত্যেক যদি প্রত্যেক বলি, তাহলে আমরা প্রত্যেক যদি লিখি, তাহলে আমরা এইভাবে প্রত্যেক লিখতে পারি। আমরা লিখলাম প্রত্যেক। তো এখানে দেখুন এই দেখুন, এখানে এই যে জফলা আছে, জফলার পরিবর্তে আমরা রস্বই কার দিলাম। আর এখানে এই যে একার, এখানে এটা একার দেখতে পাচ্ছেন, একারের জন্য এ থাকলো, আর এখানে ক, প্রতি প্লাস এক, প্রত্যেক হয়ে গেল। তো জফলা থাকলে কি হবে, রস্বইকার হবে। এইভাবে আপনারা করতে পারবেন ইত্যাদি, অত্যুক্তি, প্রত্যাগমন, তারপর এই জফলা দিয়ে যত সব সন্ধি বিচ্ছেদ হবে এই ফর্মুলায় আপনারা করতে পারবেন, ঠিক আছে। এটা মুখস্থ করার কোনো দরকার নেই, ঠিক আছে। পরবর্তী দেখি, বফলা থাকলে রসৌকার হবে, বফলা যদি বফলা থাকে, যেমন দেখুন স্বল্প, ঠিক আছে ভাই, স্বল্প। এখানে এই দেখুন, এটা হচ্ছে বফলা, তো দেন এর সাথে বফলা আছে। তো বফলা থাকলে কি রসৌকার হবে, এই দেখুন রসৌকার, তো রসৌকার আমরা দিয়ে দিলাম। আর এখানে আবার আগের মতো যদি আকার ইকার রসইকার কোনো কিছু নাই তার সঙ্গে, তার মানে এখানে ও আছে। আর এই লয় পয় আমরা লাগিয়ে দিলাম অল্প, ঠিক আছে ভাই, হয়ে গেল। আবার যদি এখানে দেখুন ওই যে অন্বেষণ, সেম দেখুন অন্বেষণ। তো অন্বেষণ আমরা কি করব, অনু প্লাস এখানে এই যে একারটা রয়েছে, একারের জন্য এ, আর এই সনের সন আমরা বসিয়ে দিলাম, অনু প্লাস এসন, অন্বেষণ। সুতরাং বফলা থাকলে কি হবে, রস্যৌ কার হবে, বুঝা গেল। নেক্সট নিয়ম নাম্বার 3, নিয়ম নাম্বার 3 ওইটা দেখি, ইয়েস। ওয়াই থাকলে একার হবে, যেমন শয়ন, 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 নয়ন, এইগুলো থাকলে একার হবে। যেমন সে প্লাস অন শয়ন, নে প্লাস অন নয়ন, ঠিক আছে। অয় আছে, নয়ন মানে অয়ন, চয়ন, বয়ন, গয়ন, এইগুলো থাকলে একার হবে, আর শেষে অন হয়ে যাবে, ঠিক আছে ভাই। যদি আয় থাকে, আগে আমরা দেখলাম যে অয় থাকলে কি হবে, একার হবে। যদি আয় থাকে তাহলে ঐকার হয়ে যাবে। যেমন গায়ক, যদি গায়ক থাকে তো গায়ক মানে কি, গায়, গায় মানে কি আয়, তো আয় থাকলে কি হবে, ঐকার হবে। সুতরাং এখানে গই, গই প্লাস অ গায়ক, নায়ক মানে কি নই প্লাস অক নায়ক, ঠিক আছে। এইভাবে আপনারা করবেন। আবার এবার দেখুন আরেকটা নিয়ম, শেষে জফলা থাকলে অন্তস্থ জ হবে। আগে বলেছিলাম যে জফলা থাকলে রসইকার হবে, আগে বলেছিলাম। যেমন জফলা থাকলে রসইকার, আগে একটা বলেছিলাম, কোনটা বলেছিলাম ভাই, যদি জফলা থাকে তাহলে রসইকার হবে, প্রথমটা বলেছিলাম। তো 1 নম্বরটাই দেখুন, ইয়েস, অত্যন্ত, অত্যন্ত, প্রত্যেক, এইগুলো বলেছিলাম। তো এবারে দেখুন শেষে জফলা আছে, যদি শেষে জফলা থাকে তাহলে মূল শব্দ এবং তার সর্বশেষে একটা জ লাগিয়ে দিবেন শেষ। যেমন যেমন কাব্য, কাব্য, কাব্যর মূল শব্দ কি, মূল শব্দ হচ্ছে কবি, আর শেষে একটা জ লাগিয়ে দিলাম, কাম খাতাম। তারুণ্য, তারুণ্যের মূল শব্দ কি, তরুণ, শেষে একটা জ লাগিয়ে দিলাম, হয়ে গেল, কাজ খাতাম। বন্য, এই বন্য, বন্য যদি লিখি তা বন্যর মূল শব্দ কি, বন, আর শেষে একটা জ। তো শেষে যদি জফলা থাকে, সবার শেষে জফলা থাকলে মূল শব্দ বসিয়ে তার শেষে একটা প্লাস দিয়ে একটা জ বসিয়ে দেবো, কাম খতম হয়ে যাব। নিয়ম নাম্বার 5। এবার মন দিয়ে যদি কোনো শুরু হয় সন্ধি বিচ্ছেদ, তো এই যে মন, এই যে একার এবং আকার, এই যে একার আকার মানে অকার বলা হয়, তো তার পরিবর্তে এখানে বিসর্গ ব্যবহার হবে, ঠিক আছে। যেমন মনোরথ, আমি একটা করে দিচ্ছি আপনাদের, মনোরথ। এবার এই যে মনো, এটা দিলাম,
আর এই যে একার আর আকার, এই যে একার আকার এইগুলো দেব না, না দিয়ে তার পরিবর্তে একটা বিসর্গ দিলাম প্লাস এই পিছনের যেগুলো আছে এই সবগুলো আমি দিয়ে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে মনোরথ হয়ে গেল। তো এইভাবে সবগুলো করতে পারবেন, মনোরথ, মনোবিদ, মনোনয়ন, মনোরম, মনোনীত, এবার যতগুলো থাকবে সবগুলো। শুধুমাত্র এই যে মনো, এই যে শব্দ, এই শব্দের এই যে একার এবং আকার আছে এগুলা বাদ যাবে এবং তার পরিবর্তে এই বিসর্গ ব্যবহার হবে। তারপর দেখুন নিয়ম নম্বর 7, আর্ত থাকলে ঋত হয়। নিয়ম নম্বর 7-এ কী বলেছে দেখুন, আর্ত থাকলে ঋত হবে। এক কথা, আর্ত ইকুয়াল টু ঋত। যেমন ভয়ার্ত, ভয়ার্ত এখানে ভয় আর্ত, আচ্ছা এখানে ভয় আর্ত, ভয়ার্ত। ঠিক আছে, ভয়ার্তকে যদি আমরা ভাঙি তাহলে কী হবে, ভয় আর্ত। এই ব্যাপারে বলতে পারি তো যে ভয় আর্ত, এইভাবে বলতে পারি ভয় আর্ত। তো আর্ত থাকলে ঋত হবে, তাই কখনো আমরা আর্ত দেব না। তো আর্ত আছে, আর্তর পরিবর্তে আমরা কী দিলাম, আর ঋত দেবো। আর ভয় তো ভয় থাকছে, ভয় প্লাস ঋত। এইভাবে তৃষ্ণার্ত, তৃষ্ণা প্লাস ঋত, বানানটা ভুল আছে, এটা তৃষ্ণা হবে। ঠিক আছে, পিপাসার্থ, পিপাসা যোগ ঋত। সুখার্ত, সুখ প্লাস ঋত। গীতার্থ, গীত প্লাস ঋত। তারপর শীতার্থ, শীত প্লাস ঋত, অর্থাৎ আর্ত থাকলে ঋত হবে। বোঝা গেল? সন্ধিতে দুটি ব্যঞ্জন যদি যুক্ত অবস্থায় থাকে তাহলে প্রথম ব্যঞ্জনটির পরিবর্তে খণ্ডত্ব ব্যবহৃত হয়। যেমন আমি যদি বলি উচ্চারণ, কি বলেছে ভালো মতো বুঝি। যদি বলেছে যে কোনো দুটা ব্যঞ্জনধ্বনির সমান, অর্থাৎ সমান যুক্ত বর্ণ, সমান যুক্ত বর্ণ, যেমন চয় ছয়, ময় ময়, পয় পয়, কয় কয়, দয় দয়, ধয় দয়, যে কোনোটা থাক অসুবিধা নেই। অর্থাৎ উচ্চারণ যে প্রথম যেটা বর্ণ আছে, এখানে প্রথম বর্ণ কোনটা, চ, এই চটা আমি কাটলাম। ঠিক আছে, ছটা আমি কেটে চয়ের পরিবর্তে কী বসলাম, খণ্ডত্ব প্লাস পিছনে কে আছে ভাই, চারণ আছে, এখানে চারণ বসিয়ে দিন, উচ্চারণ হয়ে গেল। নেক্সট যদি আমি বলি তাহলে আমি বলবো স্যার উল্লাস, উল্লাস। এখানে প্রথম যে ল আছে একটা ল, প্রথম লটা কেটে দিন, প্রথম লটা কেটে আমি খণ্ডত্ব বসালাম। আর পরে কি আছে, মেরে বালি চাপা দিয়ে দেবো, লাশ করে দেবো, লাশ আছে ভাই। তো সুতরাং উত প্লাস লাশ, উল্লাস হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা। তো এইভাবে দেখুন সজ্জন, যাবজ্জীবন, সচ্চরিত্র, এই যতগুলো থাকুক না কেন এইভাবে আপনারা করতে পারবেন। ঠিক আছে, নেক্সট। এবার দেখি যদি কোনো সন্ধি বিচ্ছেদে খণ্ডত্ব থাকে তো তার পরিবর্তে দ্বয় হ্রস্ব ব্যবহার হবে। যেমন যদি বলি তৎসম শব্দ, তৎসম, এখানে এই যে খণ্ডত্ব আছে, খণ্ডত্বর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, ওই দ্বয় হ্রস্ব ব্যবহার করব, প্লাস যা আছে পিছনে তা থাকবে, সমস্যা নেই। ঠিক আছে, আবার যদি বলি তৎপর, এখানেও সেম, এই খণ্ডত্বর পরিবর্তে দ। শরৎকাল, ঠিক আছে, শরৎকাল, এখানে এই শরৎকালের এখানে এই খণ্ডত্বের পরিবর্তে আমরা দ্বয় হ্রস্ব বসালাম, আর বাকি আমরা যা থাকলো সবগুলা থাকবে। ঠিক আছে ওই নেক্সট। যদি অকার থাকে, একারে এবং আকারে যে অকার আছে, অকার থাকলে রস্যও হবে। অকার থাকলে কি হয়, রস্যও হয়, আমরা জানি। তো এখানে দেখো সূর্যোদয়, এখানে কী হবে, সূর্যোদয়। তো আমি একটু লিখে দিচ্ছি আপনাদের, এখানে সূর্যোদয়টা লিখলে ভালো হবে। সূর্যোদয়, এখানে এই একার এবং আকারটা আমরা ছেড়ে দিলাম, এখানে ছাড়বো, ছেড়ে আমরা এখানে কি লিখছি, সূর্য প্লাস এই যে এই জিনিসটা যে একার এবং আকার ছাড়লাম, ছেড়ে আমি রস্যও দিলাম, আর এই দয় দিলাম, সূর্যোদয়। আরেকটা লিখি, ইয়েস, নরোত্তম, নরোত্তম, এখানে নর প্লাস এই যে একার এবং আকার এই দুইটা আমি কেটে দেব, লিখবো না, তার পরিবর্তে আমি রসও লিখবো পরবর্তী স্টেজে। তো নর উ, আর এই যে তয়ময় আছে এই তয়ময় দিয়ে দিলাম, নর প্লাস উত্তম। ঠিক আছে ভাই, ক্লিয়ার? তো এইভাবে দেবোত্তর, প্রশ্নোত্তর, নীলোৎপল এই সবগুলা করবে। এই কয়েকটা নিয়ম আপনারা মাথায় থাকলে হয়ে যাবে। চয় ছয় থাকলে চ বাদ যাবে। ঠিক আছে, আগেরটা ছিল যুক্তবর্ণ, যে কোনো যুক্তবর্ণ যদি থাকে, তো যে কোনো যুক্তবর্ণ যদি থাকে তখন যুক্তবর্ণ সেম সেম সেম, যেমন চয় ছয় বা ছয় ছয় বা পয় পয়, ঠিক আছে, বা দয় দয়, এগুলো থাকলে প্রথমটার পরিবর্তে খণ্ডত্ব ব্যবহার হবে। এটা গেল। এবার বলছে চয় ছয় যদি থাকে তাহলে চ বাদ যাবে, ভেরি সিম্পল। প্রচ্ছেদ, এখানে চটা বাদ দিলাম,
ছটা বাদ দিয়ে প্র প্লাস এখানে কি থাকলো ছেদ, প তো কেটে দিলাম, একটা চ তো কেটে দিলাম, তো ছেদ। তারপর যদি বলি আমি ভাই বিচ্ছেদ, বিচ্ছেদ চটা কেটে দিলাম, চটা কাটলে আমার কি থাকলো বি প্লাস ছেদ থাকলো বিচ্ছেদ। ঠিক আছে, ক্লিয়ার? এইভাবে সবগুলো করবেন। আচ্ছাদন, তারপর প্রতিচ্ছবি, বৃক্ষছায়া, প্রচ্ছেদ, বিচ্ছেদ, প্রচ্ছায়া। আমি জাস্ট একটা দুইটা করে আমি এখানে এক্সাম্পল নিচ্ছি আপনাদেরকে দেখাবার জন্য। এই ধরনের হাজারো এক্সাম্পল আপনারা সলভ করতে পারেন, ঠিক একই থাকবে। তারপর দেখুন যদি অনুস্বার থাকে, অনুস্বারের পরিবর্তে আমরা ময়হস ব্যবহার করব। ঠিক আছে, যেমন সংসার, একটা শব্দ আমরা লিখলাম, এখানে কি লিখলাম সংসার। এখানে দেখুন এখানে কি হচ্ছে অনুস্বার আছে, তো অনুস্বারের পরিবর্তে আমরা কি ব্যবহার করব ময়হস ব্যবহার করব, প্লাস সার, সংসার। ঠিক আছে, ঠিক আছে ভাই, সংসার। ঠিক আছে, এবার যদি বলি বারংবার, বারংবার সব কিছু ঠিক থাকবে, খালি এই অনুস্বারের পরিবর্তে এখানে এই ময়হস ব্যবহার করে দেব, বাকি সেম থাকবে বারংবার। বুঝা গেল? তো এই ধরনের অনুস্বারের পরিবর্তে ময়হস আপনারা ব্যবহার করবেন। এখানে প্রিয়ম্বদা, স্বয়ং সহা, সংযোগ, সংশ্লিষ্ট, সংবর্ধনা, বারংবার, সংরক্ষণ, সংকীর্ণ বা ইত্যাদি ইত্যাদি অনেকগুলো শব্দ থাকবে, আপনারা নিয়ে নেবেন। এবার দেখুন লাস্ট নিয়ম আজকের ক্লাসের, যেটা ঔকার থাকলে এখানে সন্দর্ঘ অ এবং ও দুটো বসতে পারে। যদি মুক্ত থাকে তাহলে ঔকার বসবে, আর যুক্ত থাকলে অকার বসবে, ও বসবে। এটার মানে কি, এখানে দেখুন বনৌষধ, এখানে দেখুন ঔকার আছে, এই যে একারে এবং আকারে ঔকার আছে, তার মানে এখানে মূল শব্দ তো বন, ঠিক আছে, এখানে ও হবে না ও হবে, এখানে ও হলো, কেন হলো, এই যে পরবর্তী ধ আছে, ধ শেষের ধটা দেখুন, ধটা হচ্ছে কি মুক্ত, মানে এই ধয়ের একদম পরবর্তী শেষের যে বর্ণ ধ, এই শেষের বর্ণের সঙ্গে একার, আকার, ঔকার, রসৌকার, দীর্ঘকার কোনো কিছু নাই, সে একদম বিন্দাস একলা অবস্থায় আছে, তার মানে সে মুক্ত আছে। তো যদি মুক্ত থাকে তাহলে ও বসে, এই কারণে ও বসলো। আবার এখানে দেখুন যদি বলি আমরা জলৌকা, 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 এখানে জলৌকার মূল শব্দ কি জল, আর এখানে কা। ঠিক আছে, এখানে এই অ এবং ও দুটার থেকে একটা বসবে। আমরা বলেছিলাম যে স্যার যদি যুক্ত হয় তাহলে অ বসবে, এখানে তো যুক্ত আছে, এই যে শেষের ক, ক এর সঙ্গে আটা কিন্তু যুক্ত আছে, সুতরাং এখানে অ বসবে, তাই এখানে জলৌকা। ঠিক আছে, তো এইভাবে দেব ঔষধ, লোক ঔষধ, মন্ত্র ঔষধি, মহা ঔষধ, এইগুলো আপনারা করতে পারেন। ঠিক আছে, এই কয়েকটা নিয়ম আপনাদের দেখিয়ে দিলাম আমি আজকের ক্লাসে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো একটা নিয়মে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো একটা নিয়ম যদি আপনারা বুঝতে পারেননি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমাদেরকে জানাবেন। ঠিক আছে, বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেবেন, আমরা আরও ডিটেলস আপনাকে সম্পূর্ণটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো পরবর্তীতে অন্য একটা ক্লাসে খুব শিগগিরই আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।